Hey, what's up guys? Welcome to my YouTube channel. It's me শহানুর রহমান। আজকের ভিডিওতে আমি মশারির নিচে 24 ঘন্টা কাটানোর চ্যালেঞ্জ নিয়েছি। তো আমি আজকে এখন থেকে ঠিক 24 ঘন্টায় মশারির নিচে থাকবো, কোনো খাবার, কোনো পানি, কোনো রকম কোনো কিছু সাহায্য ছাড়াই আমি এখানে এই চ্যালেঞ্জটা করব। তো এখন বাজে ঠিক 10:50। তো কালকে রাত 10:50 আমার চ্যালেঞ্জ শেষ হবে। আমি পুরো দমে মশারির নিচে আছি, আমার সাথে কিচ্ছু নেই। আমি দেখাচ্ছি আমার সাথে কি কি আছে। আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে মামা মশারি, এই হচ্ছে আমার একটা এয়ারপড, এই ঘড়ি, কোলবালিশ, আর এই হচ্ছে আমার বালিশ, এই কিছুই আছে। আমি কোনো সব কিছু ব্যতীত আমি মশারির নিচে 24 ঘন্টা কাটাবো। তো এই 24 ঘন্টা আমি এই মশারির নিচে কি কি করলাম, কিভাবে আমি এখানে ছিলাম, কিভাবে টিকে ছিলাম, এটা আসলে জঙ্গল, এই জঙ্গল আমাকে টিকে থাকতে হবে। এখন আমি কিভাবে টিকে থাকবো সেটাই আপনাদের দেখাবো। তো অনেকে মনে করতে পারেন যে আমি মিস্টার বিস্টের কপি করতেছি, আসলে এটা কপির কিছুই না, এটা আসলে আপনাদের বিনোদন দেওয়ার জন্য। তো বিষয়টা বিনোদন হিসেবে নেবেন আর দেখবেন আমি 24 ঘন্টা এখানে কি কি করি, আমি কিভাবে ছিলাম, কি কি করেছি। আর ভিডিওটা দেখুন, আপনারা অনেক কিছু শিখতে পারবেন, এমন অনেক দামি দামি কথা বলবো যেগুলো আপনাদের কাজে লাগবে, তো ভবিষ্যতে কাজে লাগবে। আশা করি ভিডিওটা তো আমার চ্যালেঞ্জ শুরু হচ্ছে এখন থেকে। এখন বাজে ঠিক 10:51। দেখা যায় 10:51। কালকে ঠিক 10:51 আমার এই চ্যালেঞ্জ শেষ হবে। চ্যালেঞ্জ তো নিছি, কিন্তু আমার ভয় হচ্ছে এখানে আমি ওয়াশরুম ছাড়া কীভাবে 24 ঘন্টা থাকবো। এটা তো আমি আগে ভেবে দেখিনি, চ্যালেঞ্জ তো নিয়ে ফেলছি, তাও দেখা যাক, আমি চেষ্টা করব। অনেকে মনে করতে পারেন যে আমি ক্যামেরা অফ করে বাইরে যাব, কিন্তু এমনটা হবে না। আমি এখানে 24 ঘন্টা থাকবো এবং প্রত্যেকটা মুহূর্তে আপনাদের সাথে থাকবো। তো এখন আমি বসে আছি, এখন আমার চিন্তা হচ্ছে আমি এই সময়গুলো কিভাবে কাটাবো। 24 ঘন্টা এখানে এইভাবে বসে থাকা, শুয়ে থাকা আসলে সম্ভব না। আর কথা বলার জন্য কেউ নেই, একা একা 24 ঘন্টা আমার থাকতে হবে। আমার সাথে আছে শুধু আমার ক্যামেরা, আমার লাইট, আর এইগুলো। তো আসলে আমার ভিডিও করার কোনো ইচ্ছে ছিল না বা এরকম কিছু ছিল না। আমার এই ভিডিওতে আসার কারণ, আমি চাইলাম যে এখান থেকে আমার যা কোনো দিন ইনকাম করতে পারবো না জানি না, যদি হয় সেগুলো আমি সব আসলে সত্যিকার অর্থে যারা অসহায় দরিদ্র তাদের মাঝে বিতরণ করে দেব। সত্যি কথা বলতে আমি মিস্টার বিস্টকে আমার আইডল মনে করি। তার ভিডিওগুলো দেখলে আসলে বোঝা যায় যে মানুষ চাইলে সবই পারে, এখনও পৃথিবীতে ভালো মানুষ আছে। তার ভিডিওতে যে যায় তার মনে হয় না জীবনে কোনো কাজ করতে হবে। তো আসলে তার কাছ থেকে আমি কিছু ইন্সপিরেশন পেয়েছি। যাই হোক, আমি চাই আমার এগুলা থেকে যদি কোনো দিন ইনকাম করতে পারি বা হয়, সেগুলো আমি গরিবদের মাঝে দান করে দেবো, বিতরণ করে দেবো। তো আজকে একটা ভিডিও দেখলাম, সেই জায়গায় দেখলাম এক লোক রাস্তায় বৃষ্টিতে ভিজতেছে, তো একজন মানুষ গিয়ে তাকে সাহায্য করলো। তো আমরা অনেকেই মনে করে থাকি যে আমরা মানুষকে সাহায্য করতেছি, কেন করতেছি? আমরা মনে করি সাহায্য করতেছি, সে কেন ভিডিও করতেছে, কেন এগুলো আপলোড দিচ্ছে, সে ভিডিও মানুষকে সাহায্য করলে তেমনি করতে পারি। তো সত্যিকার অর্থে ভাই আমরা এগুলো ভাবি না যে সে কেন ভিডিওটা করতেছে। আসলে আমরা যারা মানুষকে সাহায্য করে বা বিভিন্ন ধরনের ত্রাণ দিয়ে থাকে, তারা কিন্তু আসলে বাপের পকেট থেকে কেউ দেয় না, তারা সবাই মধ্যবিত্ত হোক। তো তারা করে কি, তারা এই ভিডিও থেকে যে ইনকামটা হয় সেই ইনকামটা দিয়ে কিন্তু তাদের সাহায্য করে। তো আমরা আসলে কেউ চিন্তা করি না যে সে ভিডিওটা করতেছে কেন করতেছে, এটা কেউ ভাবি না, কিন্তু সে ভিডিও করতেছে এটা দেখি সে চায় মানুষের কাছে ভাইরাল হতে, এরকম অনেক কিছু আমরা ভাবি। আসলে এটা ঠিক না, আসলে আমরা না ভেবে কথাগুলো বলি। তো যাই হোক, আশা করি আপনারা বুঝতে পারছেন যে যারা সাহায্য করে তারা ভিডিওগুলো কেন করে। তাদের এই ভিডিও করার ফলে যেই আর্নটা হয় সেটা দিয়ে কিন্তু তারা সাহায্য করে, তারা কিন্তু তাদের বাপের পকেট থেকে বা নিজের পকেট থেকে 1 টাকা দেয় না। তো আশা করি বুঝতে পারছেন। তো এখন আমার চ্যালেঞ্জে ফিরে আসা যাক। তো এখন বাজে 10:56। অলরেডি আমি এখানে 5 মিনিট কাটিয়ে ফেলেছি। তো এখন আমাকে অনেক সময় কাটাতে হবে, সমস্যা নেই, পুরো 24 ঘন্টা আমি আপনাদের সাথে থাকবো, আপনাদের সাথে গল্প করব। এখন কিন্তু অলরেডি 11:07 বাজে। এই জায়গায় আমি পুরো 17 মিনিট কাটিয়ে ফেলেছি। এখন আমাকে 23 ঘন্টা 45 মিনিটের মধ্যে কাটাতে হবে। তো আসলে আমি এখন থেকে বোর হয়ে যাচ্ছি যে আমি 24 ঘন্টা এখানে কি করব, কোনো কাজ নেই, কাম নেই, শুধু শুয়ে থাকা, বসে থাকা। আসলে আমি ভাবতেছি এটাকে আমি আসলে করতে পারবো নাকি। তো দেখি, আশা করি করতে পারবো। তো ভাবলাম আপনাদের সাথে একটু কমেডি করি। আসলে কমেডি তো আগে
তাহলে তো অভিনয়টা ভালোই করতে পারতাম। আমি বললাম আর আপনারা বিশ্বাস করে নিলেন। আমার বয়সে শুক্রে 8 দিন আমি নাকি কমেডি করতে পারি। আসলে বোর হয়ে যাচ্ছে, ভাবতেছি এখন কি করব। এখন একটা ঘুম দেব, যদি রাতে উঠি তাহলে রাতে আবার কিছুটা সময় ভিডিওতে নিব, তা না হলে একদম কালকে সকালে। আসলে ঘুম ধরতেছে না, দুপুরে ঘুমাইছিলাম, ভাবছি আজকে একটা ভিডিও করতেই হবে। ফার্স্ট ভিডিও যেহেতু, সেহেতু ফার্স্ট ভিডিও সবাই একটু খারাপ হবে, আমার হয়তো বা খারাপ হবে। আশা করবো নেক্সট আরও ভালো ভালো ভিডিও আপলোড করতে। তো আসল কথা আপনাদের সাপোর্ট, একজন ভিডিও যারা করে তারা সবসময় চায় আপনাদের সাপোর্ট। আপনাদের সাপোর্ট যত ভালো হবে, তার ভিডিও, তার কন্টেন্ট বা তার সব কিছু ভালো হবে, এইটাই আসলে এক্সপেক্টেবল। তো আশা করি আপনারা সাপোর্ট করবেন। তো আমি আসলে এরকম আজাইরা কন্টেন্ট আপনাদের দিতে থাকবো, আপনারা শুধু আজাইরা। আর এখন মানুষ খাই হচ্ছে আজাইরা কন্টেন্ট, যে ভিডিও করুক বা যে যাই করুক সবসময় দেখবেন যত আজাইরা জিনিস পারে ওইগুলো আপলোড করতে, আর আপনারা সারাদিন বসে বসে ওইগুলোই দেখবেন। কাজ নাই তো, এগুলাই তো দেখা ছাড়া কাজ নাই। এখন কি, হ্যালো, অলরেডি গাইস 12টা 9 বাজে। তো আমি এই জায়গায় 1 ঘন্টা 19 মিনিট পার করে ফেলেছি। তো আমাকে এখন আরও 22 ঘন্টা 41 মিনিট এই জায়গায় থাকতে হবে। তো কিছুটা ঘুমানোর চেষ্টা করছি, দেখি ঘুমানো যায় কি না। এখন কাজ তো নেই, শুধু ঘুমাতে হবে, ঘুমিয়ে আমার এই 24টা ঘন্টা কাটাতে হবে। তো আশা করছি আমি পার করে যাব, তারপরে দেখা যাক কি হয়। আমি ঘুমাচ্ছিলাম, হঠাৎ করে জাগনা পেয়ে গেলাম, মনে হলো দেখি এই সময়টুকু ক্যাপচার করা যায় নাকি, সেজন্য। তো সারা রাত জাগার অভ্যাস তো সবারই আছে, রাতে তো কোনো ঘুমান না। মোবাইল তো বাবাই পরিবার থেকে একটা মোবাইল কিনে দিছে, চালান, সারা রাত ফোন চালাবো, সারা দিন সারা রাত ঘুমাবো, এইটাই তো। ঠিক আছে, দেখা যাক, কালকে সকালে দেখা হবে। গুড নাইট। হে হোয়াটসঅ্যাপ গাইস, এইমাত্র ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে দেখি 10টা 55 বাজে। অলরেডি এই জায়গায় আমি 12 ঘন্টা পার করে ফেলেছি, 12 ঘন্টা 5 মিনিট, 12 ঘন্টা 4 মিনিট। তো আমি ঘুম রাতে, কালকে রাতে অনেক রাতে ঘুমিয়েছি, তাই এই কারণে আজকে এতক্ষণ ঘুমানো। তো অলরেডি আমি এই জায়গায় 12 ঘন্টা কাটিয়ে ফেলেছি। এখন সকাল 10টা 55 বাজে। তো এখনো ক্ষুধা বা পানি পিপাসা, নেচার কল কোনো কিছুই ডাক করেনি এখনো। তো জানি না সামনে কি হবে। এখনো দুপুর আছে, বিকেল, এই রাত 10টা 51 মিনিট পর্যন্ত জায়গায় থাকতে হবে। তো ঘুমানোর কারণে আসলে খুব ভালোভাবে কাটিয়ে ফেলেছি। এখন আরো 12 ঘন্টা এই জায়গায় পার করতে হবে, জানি না করতে পারবো কিনা। তো এখন আমি চেষ্টা করছি নিজেকে ব্যস্ত রাখার। তো এখন কিছু কথা বলি। আসলে করতে করতে আমরা অনেকেই মনে করি যে জীবনে সফলতা আসে না, বা জীবনের সফলতা এত সহজ না। আসলে আমরা সফলতাটা পাবো কিভাবে? আমরা সফলতা যে পাবো তার জন্য আমরা তো কষ্ট করি না, আমাদেরকে কষ্ট করতে হবে, প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে, তার ফলে না আমাদের সফলতা আসবে। সফলতা তো আর এমনি এমনি আসে না, তার জন্য কষ্ট করতে হয়। আমরা যদি দেখি বড় বড় অনেক মানুষ আছে, যেমন আমরা অনেকে ইউটিউবে আসে, ইউটিউবে ভিডিও আপলোড করে, কিন্তু তারা পায় না ভালো ভালো সাপোর্ট পায় না, সেই কারণে তারা ছেড়ে দেয়। আসলে তাদেরকে কষ্ট করতে হবে। যেমন মিস্টার বিস্টকে দেখি, তিনি প্রথম দিকে 1K সাবস্ক্রাইবার নিয়ে শুরু করছিল, কিন্তু আজকে তার দেখুন 294 মিলিয়ন হয়ে গেছে। এটা কি একদিন হয়েছে? না, তার 14 বছরের ইউটিউব ক্যারিয়ার, যেটা আসলে অকল্পনীয়। তো অনেকেই আসে যে 3 মাস 2 মাস ভিডিও আপলোড করে, সাপোর্ট পায় না, সেই কারণে ছেড়ে দেয়। আসলে শুধু এই ক্ষেত্রে না, জীবনের সকল ক্ষেত্রে আসলে পরিশ্রম করতে হবে। যেমন অনেকেই মনে করে যে পড়াশোনা করে এখন চাকরি হয় না, হ্যান ত্যান। আসলে তারা পড়াশোনা করে, পরিশ্রম করে না। তারা কি করে? শুধু নামে পড়াশোনা করে। নামের পড়াশোনা দিয়ে হবে না, পড়াশোনা করলে, পরিশ্রম করলে করার মতো করতে হবে, তাহলে না সফলতা আসবে। আর সফলতা বলে কই আসে না, সফলতা আসে হুট করে। যাই, একটু জ্ঞান দিলাম, স্যার হয়ে গেছিলাম তো, ঘুম থেকে উঠছি আমি বিজি, এখন মুখ টুক কিচ্ছু ধোয়া হয়নি, সেইভাবেই আছি। আসলে 24 ঘন্টা কাটানো আসলে একা একা
আসলে পুরো বোরিং একটা টাইম, যেখানে এই সময় বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতাম, এই সময় মশারির নিচে এখন আছি। এখন আমার সাথে কিচ্ছু নেই, কোনো কিচ্ছু নেই, আমি একা। আমার সাথে শুধু এই যে আমার আজকে আমি কোন লেভেলে একটা বুদ্ধি করছি, এয়ারপড আনছি কিন্তু মোবাইলটা নিয়ে আসিনি, শুধু ক্যামেরা। আমি যে গান শুনবো সেটাও পারতেছি না। এই জায়গায় শুয়ে বসেই এখন আমাকে আরো 12 ঘন্টা পার করতে হবে। গাইস, অলরেডি এখন 3টা বাজে। তো অনেক সময় পার করে ফেলেছি। তো এতক্ষণ আমি কি করলাম, ঘুমিয়েছিলাম আবারও, দেখি ঘুম ধরছে, আবারও ঘুমাইছি। তো এখন বাজে 3টা, আশা করতেছি পার করে ফেলবো। এখন আমার কোনো ধরনের কোনো সমস্যা হয়নি বা কোনো সমস্যার সম্মুখীন হয়নি, এখনো ঠিকঠাক আছি। আশা করি পুরোপুরি 10টা আমি চ্যালেঞ্জ শেষ করতে পারবো। তো আশা করি আপনারা চ্যালেঞ্জ আরও আমাকে বলবেন যে এই চ্যালেঞ্জটা করুন বা এই চ্যালেঞ্জটা করুন, কমেন্টে বা বলবেন। আসলে কি, এক মাথায় থেকে এক বুদ্ধি বের হয়, কিন্তু 10টা মাথা থেকে 10 রকমের ভিন্ন ভিন্ন বুদ্ধি বের হবে। তো আশা করি না, আশা করি আপনারা আরও চ্যালেঞ্জ দিবেন, আশা করি সেগুলো আমি করার চেষ্টা করব। তো আসলে আমার মেইন উদ্দেশ্য হচ্ছে কোনো কিছু এই জায়গায় থেকে আমার যাই হোক আমি গরিবদের সাহায্য করবো, এটা হচ্ছে আমার মেইন উদ্দেশ্য। আসলে আহ, নিজেকে তাদের জায়গায় রাখলে আসলে বোঝা যাবে যে তারা আসলে কোন পরিস্থিতিতে বা কিভাবে আছে, তাদের দিনকাল কিভাবে যায়। আসলে রাস্তাঘাটে বের হলে এরকম মানুষ দেখলে আসলেই অনেক খারাপ লাগে। তো আসলে তাদের জন্য কিছু করতে পারি না। তো সবাই মিলে একত্রিত হলে আশা করি তাদের জন্য কিছু করা যাবে, তাদেরকে সাহায্য করা যাবে, সেই উদ্দেশ্যে আমি এখানে আসা। আসলে আমি আসলে সত্যি কথা বলতে আমি নিজের পকেট থেকে 1 টাকা দিব না, আমার বাবার পকেট থেকে 1 টাকা দিব না। আমার আপনাদের মাধ্যমে আমার যেটা আসবে আমি সেটা দিয়ে কিন্তু গরিবদের সাহায্য করবো। তো এটা আসলে সত্যি কথা, এটা সবার ক্ষেত্রেই একই। তো যাই হোক, এখন আমাকে প্রায় ভালো সময় এক জায়গায় পার করতে হবে। তো গাইস, তো অবশেষে সেই মুহূর্তটাই এসে পড়লো। এই জায়গায় আমি এখন বাজে রাত 10টা বেজে 48 মিনিট। তো আমি চ্যালেঞ্জের খুব কাছাকাছি। এই দেখুন, এই যে জায়গায় 10টা বেজে 48 মিনিট, আর মাত্র 3 মিনিট আছে, তাহলে আমার চ্যালেঞ্জ শেষ হয়ে যাবে। তো সারাদিনে আর সত্যি কথা বলতে আমার কোনো সমস্যা হয়নি, আমি সারাটা দিন আসলে ঘুমিয়েই কাটাইছি। বাইরে একটু বৃষ্টি হয়েছে, তো একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। তা কিছুক্ষণ তারপরে আমার চ্যালেঞ্জ শেষ হবে। তো আশা করবো আপনারা আমাকে আরও চ্যালেঞ্জ করার জন্য জানাবেন যে এই চ্যালেঞ্জটা করুন, এই চ্যালেঞ্জটা করুন। এমন কিছু বলবেন না যেটা আসলে কোনো দিনই সম্ভব না, সাধ্যের ভিতরে রাখার চেষ্টা করবেন। সত্যি কথা বলতে অনেকে এমন কথা বলে না, যেন মনে হয় আসলে তার ব্রেন নেই বা হ্যান ত্যান মনে হয়। এমন কথা বলবে সে জীবনে সে নিজেও এটা করতে পারবে না বা অন্য কেউ পারবে না, এমন এমন চ্যালেঞ্জ দেয় বা এমন এমন কিছু বলে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এই মাত্র 50 বাজে, আর মাত্র 1 মিনিট আছে, তাহলে আমার অফিসিয়ালি চ্যালেঞ্জ শেষ হবে। তো এখন দেখি বসে বসে সেই চ্যালেঞ্জের সময় শেষ হওয়ার অপেক্ষা করতেছি। আর মাত্র কিছুক্ষণ বাকি, তাহলে আমার চ্যালেঞ্জ শেষ হবে। তো 50 বাজে। তো আসলে 24টা ঘন্টা আসলে এই জায়গায় এক জায়গায় থেকে বুঝতে পারলাম যে আসলে এক একটা চ্যালেঞ্জ নেওয়া কতটা টাফ। যে অলরেডি 50 বাজে, আর মাত্র কিছুক্ষণ, এরপরে চ্যালেঞ্জ শেষ হয়ে যাবে। তো আশা করি আপনাদের এগুলো আসলে আজাইরা কন্টেন্ট, আপনাদের বিনোদন দেওয়ার জন্য। আর সত্যি কথা বলতে এগুলো বিনোদন হিসাবে নেবেন, কেউ সিরিয়াসলি নেবেন না। তো আসলে প্রথম ভিডিও, তো এই কারণে একটু নার্ভাসনেস কাজ করতেছে, জানি না কেমন হয়েছে। তো আশা করি মোটামুটি ফার্স্ট হিসেবে ভালোই করার চেষ্টা করছি, হয়তো নেক্সট আরও ভালো করব এই প্রত্যাশা আছে। তো এখন আর মাত্র কিছু সেকেন্ড বাকি, তাহলে আমার অফিসিয়ালি চ্যালেঞ্জ শেষ হবে। তো আসলে এই অফিসিয়ালি এই জায়গায় অনেকক্ষণ কাটিয়েছি। অনেকে ভাবতে পারেন যে আমি কাটাই নাই বা হ্যান ত্যান বাহিরে গেছি, এরকম আসলে কিছু না। তো এই যার মাত্র 10 মিনিট, 1, 53, 54, 55,
56 57 58 59 60 এই অফিসিয়ালি এই জায়গায় আমি 24 ঘন্টা পার করে ফেলেছি। তো অবশেষে আমার চ্যালেঞ্জ শেষ হলো। এখন সর্বপ্রথম আমাকে আগে ওয়াশরুম যেতে হবে। এখন ক্ষুধা লাগেনি, কিন্তু ওয়াশরুম যেতে হবে। তো আশা করি সামনে আবারও দেখা হবে। আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারি। আপনারা আমাকে চ্যালেঞ্জ দিন যে এই চ্যালেঞ্জটা ভাইয়া করুন বা করার চেষ্টা করুন, আমি সেটাই করব। তো আশা করি সকলেই ভালো থাকবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।